প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব অধ্যায় 3-এর দ্বিতীয় অংশ লজিক গেট। লজিক গেটের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, একটি সমীকরণকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা। টপিকটা এক্সামে হরহামেশাই আসে। আচ্ছা, একটি সমীকরণকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন। আমরা জানি ন্যান্ড মানে হচ্ছে একাধিক চলক, মাঝখানে গুণ এবং উপরে একটি হোল বার। ন্যান্ড মানে হচ্ছে একাধিক চলক, মাঝখানে গুণ এবং উপরে একটি বার। আচ্ছা, তো যেই সমীকরণটা আমরা উদ্দীপক থেকে নিয়ে আসলাম, এই এফ এর সমীকরণ, এফ এর উপর এই সমীকরণের উপর আমরা দুইটা বার দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কেন? আমরা জানি এ ডাবল বার সমান এ। একটি চলকের উপর দুইটি বার থাকলে বারে বারে কাটাকাটি গিয়ে এ হয়। কেন? সেটা ব্যাখ্যাটা আশা করি তোমরা জানো, তো আমি সে নিয়ে আর আলোচনা করলাম না। তাহলে যেই সমীকরণটাতে আছে তার উপর দুইটা বার নিয়ে আসলাম। এখন দুইটা বার কেন আনলাম? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এই দুইটা বারের মধ্যে আমরা নিচের বারটাকে ভেঙে ফেলব। কোন সূত্র দিয়ে ভাঙবো? আমরা ডি মর্গানের সূত্র দিয়ে। ডি মর্গানের সূত্রটা ছিল এ প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু বি বার। এই সমীকরণ, এই সূত্রটা দিয়ে আমরা এখন এটা ভাঙবো। আচ্ছা, তো ভাঙার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটিকে আমরা মনে মনে এ ধরে নেব এবং এই অংশটিকে আমরা মনে মনে বি ধরে নেব। তাহলে দেখো এইটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, এ প্লাস বি বার। আমরা এখন এই সূত্রের সাহায্যে এইটা ভাঙব। তাহলে সূত্র কি বলে? এ বার, এই দেখো আমাদের সবুজ কালি চিহ্নিত অংশটা, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, এ বার ইন্টু এই যে পিঙ্ক কালার চিহ্নিত অংশ, এটা হচ্ছে বি। তাহলে আমাদের এইটা হচ্ছে বি। দেখো দেখি, এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বার। আর এই যে উপরে একটা বার ছিল, উপরে এই যে লাল চিহ্নিত যে বারটা ছিল সেটাকে জায়গা মতো বসিয়ে দিলাম। দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু সফল। আমাদের উদ্দেশ্য ছিল এই যে একাধিক চলক, মাঝখানে গুণ এবং উপরে বার। এই দেখো একাধিক চলক, মাঝখানে গুণ চিহ্ন আছে এবং উপরে একটি বার আছে। হয়ে গেল ন্যান্ড। এই দুইটা চলক, মাঝখানে গুণ, উপরে বার, হয়ে গেল ন্যান্ড। আর এই যে উপরের যে বারটা আছে, এই বারটা জায়গা মতো রয়ে গেল। ঠিক আছে? তাহলে আমাদের এই মূল সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করে ফেললাম। এখন আসো লজিক গেট। আমাদের সর্বশেষ লাইনে যে মানটা বের হয়েছে, এই সমীকরণ থেকে আমাদের লজিক গেটটা আঁকতে হবে। তা আমি এগুলো সবগুলো মুছে ফেলছি একটু। লজিক গেট আঁকার সময় খেয়াল করো, এর উপর একটি বার আছে। তাহলে আমরা কি করতে পারি? এই যে চলকটা, এই চলকটাকে ন্যান্ড গেটের মধ্যে দুইবার প্রবেশ করালাম। তাহলে এটা হয়ে যায় এ বার। আমরা জানি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে বা নর গেটের মধ্যে দিয়ে যখন একটা চলক দুইবার প্রবেশ করে, সেই চলকটা হয়ে যায় বার। তাহলে ছিল এ, এখানে হয়ে গেল এ বার। বির উপরে কিন্তু কোনো বার নেই, বিটা নর্মালি আছে, তাহলে বিটা সরাসরি চলে আসলো। তাহলে এই গেটের মানটা হবে এ বার ইন্টু বি হোল বার। এই দেখো আমাদের প্রথম অংশটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আসো দ্বিতীয় অংশে। এই যে দ্বিতীয় অংশটা, এখানে বারটা হচ্ছে বি এর উপর। তাহলে এখানে বিটা দুইবার প্রবেশ করলো ন্যান্ড গেটের মধ্যে, এখানে এ দুইবার গিয়েছিল, এখানে বি দুইবার গেল, তাহলে এটা হয়ে গেল বি বার। এর উপর কোনো বার নেই, তাহলে এটা সরাসরি চলে গেল। তাহলে এই গেটের আউটপুটটি হবে এ ইন্টু বি বার হোল বার। এই যে দ্বিতীয় অংশ কিন্তু তৈরি হয়ে গেল। প্রথম অংশটা উপরে, দ্বিতীয় অংশটা নিচে। এখন এই দুইটা রাশি মাঝখানে গুণ অবস্থায় আছে এবং উপরে বার। তাহলে এই দুইটা গুণ অবস্থায় আছে, আর এই নট গেট মানে উপরে একটা বার। তাহলে এটাই হচ্ছে আমাদের এফ এর মান। হয়ে গেল। আইসিটি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে বুকম্যান একাডেমির পেজটিকে লাইক দিয়ে রাখো এবং ফলো দিয়ে রাখো, এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।